আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বাবল সর্ট নিয়ে। আমাদের ইউজারের কাছ থেকে 5টা ডেটা নিলাম 96421। এখন এগুলো আমাদেরকে শর্ট করে দেখাতে হবে, অর্থাৎ এটাকে শর্ট করলে পাবো আমরা 12469। এখন ফার্স্ট দুইটা এলিমেন্ট আমরা কম্পেয়ার করব। ফার্স্ট 9 আর 6 এর মধ্যে কম্পেয়ার করলে আমরা নিঃসন্দেহে 6, যেহেতু 9 এর চেয়ে ছোট, শুধু 6 আগে হবে 9 এর চেয়ে, 9 চলে যাওয়ার পরে। তো এই পরবর্তী ডাটা থার্ড যে ডাটাটা রয়েছে সেটা হচ্ছে 4। এখন 9 আর 4 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় যে 4 9 এর চেয়ে ছোট, সেহেতু 4 হবে আগে, এরপরে হয়ে যাবে 9। তো এর পরবর্তী যে ডাটাটা রয়েছে সেটা হচ্ছে 2, কিন্তু 2 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় 2 9 এর চেয়ে ছোট, সেহেতু আগে হবে 2, এরপর হবে 9। এরপর আমাদের ডাটা রয়েছে 1, 1 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় 1 হবে আগে, 9 হবে পরে। এটা আমাদের ফার্স্ট পাসের মধ্যে এটা হবে। সেকেন্ড পাসের মধ্যে আবার শুরু করা যাক ফার্স্ট থেকে, সেম কাজটা 6 আর 4 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় 4 আগে হবে, 6 পরে হবে। এরপরে রয়েছে আমাদের থার্ড ডাটাটা 2, এবং 6 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে 2 আগে হবে, 6 পরে হবে। এরপর ডাটা রয়েছে আমাদের 1, 1 আর 6 এর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব 1 হবে আগে, 6 হবে পরে। এর পরবর্তী যে লাস্ট যে ডেটা সেটা শর্টেড অলরেডি রয়েছে, সেটা চেক করতে হবে না। সেম ভাবে এটা আমাদের সেকেন্ড পাস গেল। থার্ড পাসের মধ্যে আমরা সেম কাজ করব, আমাদের ফার্স্ট দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করব 4 আর 2, 2 আর 4 এর মধ্যে কম্পেয়ার করলে 2 হবে আগে, 4 হবে পরে। থার্ড ডেটাটা হচ্ছে 1, 4 আর 1 এর মধ্যে কম্পেয়ার করলে 1 হবে আগে, 4 হবে পরে। এরপর রয়েছে আমাদের 6, 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে 4 আগেই রয়েছে, 6 পরে রয়েছে, এটা আমাদের চেক করার দরকার নেই। আচ্ছা, এর পরবর্তী পাসেও আমরা আবার আগের মতো কাজটা করব। 2 আর 1 এর মধ্যে কম্পেয়ার করলে 1 হবে আগে, 2 হবে পরে। এরপরে রয়েছে 4, 2 আর 4 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে 2 আগেই আছে। তো এই পরবর্তীগুলো আর চেক করার দরকার নেই, কারণ অলরেডি এগুলো শর্ট করা রয়েছে। এটা হচ্ছে আমাদের শর্টেড আনসার, এটাই মূলত বাবল সর্ট। তো এখন চলুন দেখা যাক কিভাবে এটাকে আমরা কোডে অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা ইউজার থেকে একটা n সাইজের অ্যারে নিব, n। তো এখানে n এর মান হচ্ছে 5, যেহেতু এখানে ইউজার 5 সাইজের একটা অ্যারে দিয়েছে। তো আমরা এর মানে এখানে আমাদের বোঝার সুবিধার জন্য 5 করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 0 নম্বর ডেটা, এরপরে এটা আমাদের ফার্স্ট নাম্বার ডেটা, এটা আমাদের সেকেন্ড নাম্বার ডেটা, এটা আমাদের থার্ড নাম্বার ডেটা, এটা আমাদের ফোর্থ নাম্বার ডেটা। তো আমাদের এরকম চেক করে কাজটা করতে হয়েছে টোটাল একবার, দুইবার, তিনবার, চারবার। টোটাল আমরা 4 বার এরকম চেক করেছি। তার মানে আমাদের এই সেম কাজটা, এই চেকের কাজটা আমাদের একটা ফর লুপের মাধ্যমে করতে হবে 4 বার। তো আমাদের n-1 সংখ্যক বার আমরা চেক করব। একটা ফর লুপের মাধ্যমে n-1 সংখ্যক বার আমরা কাজটা করব। ফার্স্টের কাজ হবে যখন i is equals to 0, এরপরে সেকেন্ড বারে i is equals to 1, থার্ড বারে i is equals to 2, এরপরে i is equals to 3। অর্থাৎ আমরা কাজটা করব 4 বার, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত 4 বার কাজটা করব। দেখুন এখন i যখন 0, অর্থাৎ ফার্স্ট পাসের ক্ষেত্রে ভিতরে আমাকে এখানে আবার আরো কাজ করতে হচ্ছে। এরপর i সমান 1, এই চেকের সময় আবার এখানে ভিতরে আবার অনেক কাজ করতে হচ্ছে। আবার এই যখন 2, তখন ভিতরে আবার কাজটা করতে হচ্ছে। তো এখন আমাদের নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে, অথবা নেস্টেড হোয়াইল লুপ ইউজ করা যায়, সমস্যা নাই। তো ফার্স্টে i যখন 0, তখন ভিতরে আমাদের আবার চেক করতে হবে 0 আর 1 এর সাথে, অর্থাৎ 0 ইনডেক্স আর 1 ইনডেক্সের যে এলিমেন্ট রয়েছে তার সাথে। এরপরে এটা শর্ট হয়ে যাওয়ার পরে, 0 আর 1 এই দুটো শর্ট হয়ে যাওয়ার পরে, এরপর চেক করতে হবে এই 1 এ যেটা রয়েছে সেটার সাথে আমাদের 2 এর সাথে, সেকেন্ড যে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা রয়েছে সেটার সাথে। সেটা চেক করার পরে 2 আর 3 এই এলিমেন্ট গুলোর সাথে আমাদের চেক করতে হবে। সেটা হয়ে যাওয়ার পরে 3 আর 4 এর সাথে চেক করে দেখতে হবে। এই পরের বার আবার সেম কাজ করতে হবে, এভাবে করে চেক করতে হবে। তাহলে ফার্স্টে একটা ফর লুপ চালাবো আমরা টোটাল 5টা কন্ট্রোল করার জন্য, কতবার পাস হচ্ছে সেটার জন্য। এরপর ভিতরে আবার আমরা একটা লুপ চালাবো, সেটা হচ্ছে ফার্স্ট পাসের মধ্যে যে কম্পারিজন গুলো রয়েছে এলিমেন্টের, সেগুলো করার জন্য। তো ফার্স্ট পাসটা আমরা করব n-1 সংখ্যক বার, এটা নিশ্চয়ই বুঝেছেন। তো ভেতরে আমরা যে কাজটা কম্পারিজন করছি সেটা আমরা কতবার করব, সেটা আমরা করব n-i সংখ্যক বার।
n হচ্ছে আমাদের এখানে 5 আর i এর মান ফার্স্টের জন্য যখন 0 ফার্স্ট পাসে i এর মান 0, তো ফার্স্টে আমাদের 5 বার কম্পারিজন করতে হবে। এরপর যখন i এর মান 1 সেকেন্ড পাসের মধ্যে, তো আমাদের তখন কম্পারিজন করতে হবে n - i মানে 4 বার। তো 4 বার কেন? কারণ আমাদের লাস্টে ফার্স্ট পাসের যখন ফার্স্ট পাস করলাম তখন অলরেডি আমাদের এই এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বড় ডেটা যেটা রয়েছে সেটা অলরেডি সবার শেষে। তো সেহেতু আমাদের সেকেন্ড বার যখন চেক করব একদম সবার শেষে যে ডেটা রয়েছে সেটার সাথে আর চেক করার দরকার নাই। তো সেই জন্য আমরা i সংখ্যক বা 4 বারে চেক করব। এরপর যখন i সমান 2 থার্ড বার চেক করব তখন n-2 অর্থাৎ 5 - 2 = 3, তখন আমরা জাস্ট এই তিনটা কম্পারিজন করলে হয়ে যাবে, লাস্টের দুইটা আর কম্পারিজন করতে হবে না। এরপরে একদম লাস্ট বারে n - i অর্থাৎ 5 - 3 = 2, আমাদের জাস্ট দুইটা এলিমেন্ট নিয়ে চেক করলে হবে, লাস্টের এগুলো অলরেডি শর্ট করা রয়েছে। তো এখন চলুন দেখা যাক এগুলোকে কিভাবে কোডের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি এই পাশে যদি একটা ডেমো কোড লিখি আপনাদের বোঝার জন্য সুবিধার্থে। ফার্স্টে আমরা ফর লুপ চালাবো এই টোটাল পাঁচটাকে কন্ট্রোল করার জন্য। for I is equals to 0, I is less than n-1, I plus plus। আচ্ছা, তাহলে ফার্স্টের পাঁচটা তাহলে আমরা কন্ট্রোল করে ফেললাম। এখন ফার্স্ট আই যখন 0 পাবে তখন ভিতরে গিয়ে এখানে আমাকে কম্পারিজনটা করতে হবে। তো ভিতরে আবার আমরা কাজটা করবো আবার একটা লুপের মাধ্যমে। for z is equals to 0, z is less than n minus I সংখ্যক বার z plus plus। এখন ভিতরের লুপটা আমরা কম্পেয়ার করার জন্য লুপ একটা বানিয়ে ফেললাম। এখন আমরা কম্পেয়ার করব যে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে যদি ফার্স্টেরটা সেকেন্ডটার চেয়ে বড় হয়, ফার্স্ট এলিমেন্টটা যদি সেকেন্ড এলিমেন্টের চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো যে তোমরা সোয়াপ করো, তোমরা ইন্টারচেঞ্জ হয়ে যাও। এরপর সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্টে যদি কম্পেয়ার করে দেখা যায় যে সেকেন্ডটা বড় থার্ডটা ছোট, তখন আমরা বলবো যে হ্যাঁ তোমরা ইন্টারচেঞ্জ হয়ে যাও, সোয়াপ হয়ে যাও। তো এখানে আমরা একটা ইফ কন্ডিশনাল ইউজ করবো ভিতরে। ইফ আমাদের অ্যারের নাম ধরি আমরা এ দিয়ে, ইফ এ জে ইজ গ্রেটার দেন এ জে প্লাস 1, যদি এ জে অর্থাৎ জিরো এ জিরো অর্থাৎ এ জিরো হচ্ছে এই ফার্স্ট এলিমেন্টটা, এই ফার্স্ট এলিমেন্টটা এ জে প্লাস 1 সেকেন্ড এলিমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বড় হয়, 9 আর 6 এর যদি বড় হয় তাহলে আমরা বলবো যে তোমরা সোয়াপ করে, যেটা আমরা ফার্স্টেই দেখেছি। তাহলে 6 আগে হবে, 9 পরে হয়ে যাবে। তাহলে সোয়াপ করার জন্য আমরা একটা টেম্প নামের একটা ভেরিয়েবল নিব, এ জে থেকে। তো নিশ্চয়ই আমরা সব বিষয়টা পারেন, এটা আমি করে রাখতেছি। হুম, আমাদের এই যে এখানে ভিতরে ইফ কন্ডিশনাল ইউজ করা হয়ে গেল। অর্থাৎ এখন আমরা তাইলে চেক করব ফার্স্ট আর সেকেন্ড এই দুটো এলিমেন্টের মধ্যে যদি ফার্স্ট এলিমেন্টটা এস জিরোটা অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো যে তোমরা ইন্টারচেঞ্জ করে নাও। এরপর এখানে ইফ কন্ডিশনাল শেষ হয়ে যাওয়ার পরে এই ফর লুপের এই কন্ডিশনালটা আবার কাজ করবে। অর্থাৎ এখন এখানে সরি যে মানে এখন বেড়ে 1 হয়ে যাবে, তো যে 1, তো এই পরের বারে ইফ কন্ডিশনের ভিতরে কাজ করবে যে 1 অর্থাৎ 1 আর a2, 1 + 1 = 2, a1 আর a2 এর মধ্যে চেক করবে। এখন আমাদের ফার্স্ট বার এখানে 6 আর 9 হয়েছিল, এখন 9 আর 4 এর সাথে কম্পেয়ার করবে। 9 আর 4 এর মধ্যে দেখা যাচ্ছে 9 আর 4 এর মধ্যে 4 টা 9 এর চেয়ে ছোট, তাহলে আমাদের ইন্টারচেঞ্জ করবে, 4 আগে হয়ে যাবে, 9 পরে হয়ে যাবে। এরপর i মান বের হয়ে যাবে 2। এরপর ইফ কন্ডিশনের মধ্যে আমরা a2 আর a3 এলিমেন্ট দুইটার মধ্যে চেক করব। a2 এর মধ্যে রয়েছে আমাদের 9, a3 এর মধ্যে রয়েছে 2, 9 আর 2 এর মধ্যে 2 আগে হবে, 9 পরে হবে। এরপরে ইফ কন্ডিশন থেকে বের হয়ে গিয়ে i মান হয়ে যাবে 3। এখন a3 আর a4 এর মধ্যে আমরা চেক করব। a3 আর a4 এর মধ্যে দেখা যাচ্ছে 9 আর 1 রয়েছে। তো 9 আর 1 এর মধ্যে যেহেতু 1 9 এর চেয়ে ছোট, তো এরা ইন্টারচেঞ্জ করবে। তো ফার্স্ট পাজের প্রথম i = 0 এর কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই for লুপটা বের হয়ে যাবে। এরপর i এর মান বাইরে হয়ে যাবে 1। তো i এর মান যখন 1 হবে তখন ভিতরের এই for লুপের মাধ্যমে সেম কাজটা আবার করবে। এরপরে বের হয়ে গিয়ে i এর মান হয়ে যাবে 2, তখন সেম কাজ করবে। i এর মান যখন 3 তখন সেম কাজই করবে।
তো এখন এটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। ফার্স্টে আমরা একটা n সংখ্যক এলিমেন্টের জন্য ইউজারের কাছ থেকে n সংখ্যক এলিমেন্টের একটা অ্যারে নিব। এরপর আমরা scanf এর মাধ্যমে এলিমেন্টগুলো নিব। এরপর আমরা সর্টিং করার জন্য এই কোডগুলো ইউজ করব। এরপর আমরা প্রিন্ট করে দেখাবো। খুব সিম্পল জিনিস। চলুন দেখা যাক এটাকে কিভাবে কোডে অ্যাপ্লাই করা যায়। ইন্টেন্ট আই যে এগুলো হচ্ছে আমাদের লুপে যে ভেরিয়েবলগুলো ইউজ করবো সেগুলোর জন্য। এরপর আমাদের টেম্প নামে একটা ভেরিয়েবল নিতে হবে ইন্টারচেঞ্জ করার জন্য। ফার্স্ট আমরা ইউজারকে বলবো যে সে কয়টা ডেটা দিতে চায়। যে এন্টার ইউর নাম্বার অফ ডেটা, সে কয়টা ডেটা দিতে চায় তা আমরা থেকে নিব, স্ক্যানআউট করে নিব। এখন যতটা নিতে চাই ততটার জন্য আমাকে একটা অ্যারে নিতে হবে, n সংখ্যক অ্যারে নিব। এখন আমরা ইউজারকে বলবো যে তোমার ডেটাগুলা ইনপুট দাও। এন্টার ইউর ডেটা। এখন ইউজার থেকে ডেটাগুলো আমাদেরকে নিতে হবে। scanf এর মাধ্যমে। ইউজার থেকে ডেটা নিয়ে হয়ে গেল। এরপর আমরা সর্টিং করব। এরপর সর্টিং করার জন্য আমাদেরকে যে কোডগুলো আগে দেখিয়েছি সেগুলো আমি কপি করে নিচ্ছি। তাহলে এখন আমাদের এখানে সর্টিং করা হয়ে গেল। এখন সর্টিং হয়ে যাওয়ার পরে আমরা এখন প্রিন্ট করে দেখবো যে আসলে সর্টিং হয়েছে কিনা। is less than n plus printf। তো প্রিন্ট করে দেখে ফেললাম, হয়ে যাবে। আমরা দিব হচ্ছে 5টা ডেটা, 6, এরপর দিব 9, এরপর দিব 4, এরপর 2, এরপর 1 দিব। 1 2 4 6 9 আমাদের সর্টিং করে দেখা হয়ে গেছে। আমরা এখন আরেকবার টেস্ট করে দেখি। আমরা এবারে দিব 7টা ডেটা, আমাদের 9 2 0 র্যান্ডমলি ডেটা দিব 6 -3 0 1 2 2 9 সর্টিং করে দেখানো হয়ে গিয়েছে। আশা করি বিষয় বুঝেছেন আমাদের বাবল সর্ট বিষয়টা। যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে টিউটোরিয়ালটা আবার দেখুন, আশা করি বুঝে যাবেন। তো কোনো আপনাদের প্রশ্ন থাকলে কিংবা কোনো কোথাও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ভিডিওটাতে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য।